স্বামী আমায় নিয়ে যাচ্ছে বলে স্বামী ভালো। হ্যাঁ বন্ধ হয়ে যাবে না তো? ওটা চাল ধুইনি, সবাই চিনতে পারছে আমাকে, আমার লজ্জা লাগছে এরকম সিঁদুর করে। এসি চালিয়ে কি রান্না করে? আমি করবো, আমার প্রচুর গরম হচ্ছে পাকা। আজকে তো তুই আমার বউ, রাতে একসাথে থাকবো তো? সো তোমরা দেখতে চাইছিলে 24 আওয়ার্স চ্যালেঞ্জ এই চ্যানেলে, তো আমরা দুজন তোমাদের কথা রাখবো না, এটা কি কখনো হতে পারে? তাই আমরা দুজনে চলে এসেছি 24 আওয়ার্স চ্যালেঞ্জ নিয়ে। আজকে আমরা কি চ্যালেঞ্জ করতে চলেছি সৌরভ? যেভাবে তোমরা আমাদের দেখতে চাও দুজনকে, আমরা আজকে 24 আওয়ার্স অ্যাজ আ হাজবেন্ড ওয়াইফ হিসেবে থাকতে চলেছি। এখন হচ্ছে বাজে সকাল 10টা। আমি অনেক সকাল সকাল উঠে রেডি হয়ে স্নান করে সৌরভদের বাড়িতে চলে এসেছি, যাতে চ্যালেঞ্জটা আমরা তাড়াতাড়ি শুরু করতে পারি। এই চ্যালেঞ্জটার কিছু রুলস আছে, যেরকম আমি তোকে বলে দিচ্ছি ভিডিওর শুরুতেই, যাতে কোনো প্রবলেম না হয়। বল। তোকে একটা ভালো নামে ডাকতে হবে, তুই আমাকে তুই তোকারি করতে পারিস না, মানে তুই তোকারি করবি না। আচ্ছা আমি করব না, তুইও করবি না। তুই আমাকে কি নামে ডাকবি সেটা বল। আমি তোকে স্বামী বলে ডাকবো। না এটা একটু ক্রিঞ্জ। ক্রিঞ্জ না, স্বামী বলে ডাকবো। স্বামীটা কি জিনিস? এটা তো সে আগেকার যুগের। এ পাগল, সে আগেকার যুগের। যাও গিয়ে শাড়ি পরেছো। আমি শাড়ি পরতে হবে নাকি? ইয়েস। পরে কাজ চালাবি? না না, কাজ চালানোর জন্য হচ্ছে না ভিডিওটা। ভিডিওটা প্রপার হবে। না 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 দাঁড়া, আমি যদি শাড়ি পরি তাহলে তোকেও পাঞ্জাবি পরতে হবে। পাঞ্জাবি কেউ পরে? আমি শার্ট পরবো, সেটা আলাদা ব্যাপার। ঠিক আছে, শার্ট পরে আয়। 1 2 3। वाह क्या एक्टिंग कर रहा है। তো আমাকে কেমন লাগছে তোমরা জানাও, আমাকে কি পুরো আমার বউ বউ লাগছে। তুইও নোটিস করেছিস আমি কি পরেছি তোর জন্য, তোর নামে? সিঁদুর না লিপস্টিক? এখন আমার খিদে পেয়েছে, যা রান্না করবি যা। কি? আমি বর? আমি ঘর থেকে কিছু খেয়ে আসিনি, ওকে রান্না করে আমি বর। তুমি চ্যালেঞ্জে প্রথম ধাপেই হেরে গেছো। মানেটা কি? তুমি করে বলতে হতো, তুই করে নয়। তুই বলে ফেলেছো। সো এখন খাবারটা তুমি করবে। সো গাইস, এখন আমরা যাব বাজার করতে। দাঁড়া, বাজার করতে যাব কি করে? আমি এরকম ভাবে শাড়ি পরে, আমার তো শাড়ি ভিজে যাবেই জলে। সৌরভদের এখানে এত জল জমে আছে গাইস, দুয়ারে দীঘা হয়ে গেছে। আমি হেঁটে যেতে পারবো না। আমি হেঁটে, আমিও জানি তুই হেঁটে যেতে পারবি। তুই বললো, আমি একবার তুই বললো নিয়ে চল কলে। হ্যাঁ তো নিয়ে যাচ্ছি, তুই বলার জন্য এটা। চলো। वाह क्या सीन है। দেখো গাইস, আমার স্বামী কত ভালো, আমার জলে পা দিতে দেবে না বলে আমাকে কোলে করে নিয়ে যাচ্ছে। দাঁড়া এবার ছুড়ে দেবো। না প্লিজ না। তাহলে বউ চলো, এখন দেরি হয়ে যাবে তো নইলে। আমি তো গাইস পুরো ইমপ্রেস হয়ে গেছি, আমার স্বামী আমাকে কোলে করে নিয়ে এসেছে সবার সামনে, এত লোক ছিল। এবার আমরা বাজারে যাব, কিন্তু আমার প্রচুর লজ্জা আর অকওয়ার্ড লাগছে, কারণ আমি এরকম আখা পলা কোথায় তোর? শাট আপ। আচ্ছা স্বামী, আমাদের সংসারের জন্য আমাদের কি কি কিনতে হবে? আমি তো রান্না কিছু পারি না। চাল ডাল আলু অনেক কিছু তো কিনতে হবে। চাল ডাল আলু পেঁয়াজ। A few moments later. আমি ভেবেছিলাম বাজারে যাব, কিন্তু না, আমার স্বামী যেহেতু বড় লোক তাই আমাকে নিয়ে এসেছে শপিং মলে। আমি তো জীবনে আলু পটল কিনিনি, লজ্জা হচ্ছে সিঁদুর পরে ঢুকতে। এই তো পেঁয়াজ আছে এখানে। এত আলু কি করব? একদিনের জন্য আমরা বড় বউ হয়েছি। 1 কেজি নিতে হবে। স্বামী এত আলু নেব না। 1 কেজি নিতে হবে। একটা আলু নেব। मैं गरीब हूं। একটা আলু হবে না। একটা আলুই নেব। তাহলে হবে না, তাহলে ঘর থেকে নিতে হবে। খোলা হবে না, কি চুরি করবি তুই? হবে না। এই তো তুই এই কি পাগলা, এটা স্ক্যান করবে কি করে? আলু একটা নেওয়া যায় না। আচ্ছা ডাল করবে তো? ডালের জন্য ডাল মশলা। না ডাল মশলা, এত বড় মশলা নিচ্ছে 100-200 টাকা দিয়ে, পাগল নাকি? তোমার মাথায় বুদ্ধি নেই, আমি তোকে বিয়ে করেই ভুল করেছি। না পাপড় ভাজা না, আমার কথা শোন। আমি একটা দুটো আলু নেবো, একটা দুটো পেঁয়াজ নেবো, ব্যাস বাড়ি যাবো। আর না। কি নিচ্ছ? আমি এটা নিচ্ছি, কাজু কাতলি। বিয়ে করেছো ওই জন্য। আমার স্বামী তো একটা মিষ্টি কিনেছে সবাইকে মিষ্টি মুখ করাবে বলে একদিনের বিয়ের জন্য। তো এখন আমরা যাব সত্যিকারের মার্কেটে, যেখান থেকে আলু পেঁয়াজ। মার্কেটে মানে বাজারে যাব, কারণ এখানে সব কেজি জন্য হবে। একদিনের জন্য কেজি নিয়ে লাভ কি আমাদের, তাই না? লস, তাই জন্য আমরা যাচ্ছি। বসে পড়েছে স্বামী, চলো। আচ্ছা এই যে এখন আমরা চলে এসেছি আসল বাজারে। ওই তো আলু পেঁয়াজ, দাঁড়াও স্বামী, একটাই নে, বেশি একটা পেঁয়াজ নেবো। দুটো আলু দুটো পেঁয়াজ দিয়েছি 15 টাকা দিয়ে। জানি না লাভ কি লস। একদিনের জন্য যথেষ্ট। স্বামী বলো। আমি যে তোমার জন্য সিঁদুর পরে রাস্তায় ঘুরছি, তুমি ঘুরতে পারবে আমার জন্য? বলো। সিঁদুর পরে কেন ঘুরতে যাবো? সিঁদুর পরে না, মানে তুমি কি এমন কিছু পরে ঘুরতে পারবে যাতে মনে হয় যে তুমিও বিবাহিত, তুমি আমার স্বামী? এই যে আমার স্বামী আমার নামে ট্যাটু করেছে, কত ভালোবাসে।
ভাই ভাই সবাই মজা নিচ্ছে আমাদের দেখে। গাইস কত ভালো স্বামী দেখো। স্বামী আমায় নিয়ে যাচ্ছে বলে স্বামী ভালো। হ্যাঁ তুই হাঁটি নিয়ে যেত তখন খারাপ। থ্যাংক ইউ স্বামী। আরে দেখো আমার স্বামী আমার জন্য কি সুন্দর অ্যারেঞ্জমেন্ট করে দিয়েছে ঘরের ভেতরে, যাতে আমি ভালোভাবে রান্না করতে পারি, কারোর কোনো অসুবিধা না হয়। তো এখন কি রান্না করবে সেটা আমি এখনো বুঝতে পারছি না। আমি রান্না করছি তোমার জন্য, কিন্তু ব্যাপারটা হচ্ছে তুমি আমাকে একটু এসি চালিয়ে দাও শোনা। এসি চালিয়ে কি রান্না করে? আমি করবো, আমার প্রচুর গরম হচ্ছে, পাখা বন্ধ করে ভিডিও শুট করছি। আমার বউ আবদার করেছে আর আমি রাখবো না, সেটা হতে পারে কখনো? এসি চালাতে বলেছে, রান্না করতে করতে গরম হচ্ছে তাই এসি চালিয়ে দিয়েছি। না এবার তাড়াতাড়ি রান্নাটা করে আমায় খাইয়ে উদ্ধার করো। বউ গো, বলছি তোমায় কতটা চাল নেবে? 2 কাপ। তুমি কত? আচ্ছা 2 কাপই, ও 2 কাপই করো না, সব খেলো আমি। তোমার হাতে রান্না বলে কথাই প্রথমবার খাচ্ছি। দেখো সবকিছু যদি আমায় করে দিতে হয়, রান্নাটাও আমি করে দিই না, তাহলে ভালো হয়। এই যে আমার রাইস, এটা ঢেলে দিচ্ছি আমি রাইস কুকারে। ফার্স্ট টাইম আমি তোর জন্য রান্না করছি আজকে। আচ্ছা ওটা হবে কি করে? জল দেবো। জলটা কোথায়? জলটা নিয়ে আসো। জলটা নিয়ে এসো। একটু তো তুমি কাজ করো। আমি বউটা তাহলে কি জন্য হয়েছে? আমি রান্না বাজার করতে গেলাম, কত কাজ করছি, যাও তাড়াতাড়ি যাও। যেহেতু আমি একদমই প্রো নয় গাইস, তাই আমি কাপে মেপে দেবো। কখনো কারোর জন্য ভাত রান্না করিনি, তো বুঝতেই পারছো স্বামীর জন্য করছি, আমার একদিনের স্বামী। বলছি কি গো, ভাত হবে তো? नहीं আজকে ভাত হবে, কিন্তু কতক্ষণে হবে সেটা আমি জানি না। দেখি সন্ধ্যা হয়ে যাবে না তো? চাল ধুইনি, চাল না ধুয়ে চাল দিয়ে দিয়েছি। ঠিক আছে আজকের মতো খেয়ে নিলাম, আর কি করা যাবে। আরে না, ধুতে হবে। এখন আমি চাল ধুচ্ছি। ভুলেই গেছিলাম আমরা চাল ধোয়ার কথা। কি বাবা, দেখিস চাল না পড়ে। হ্যাঁ ওর নামের বউ হয়েছে একদিনের জন্য। বলছি যে রান্নার কাজ করবি তবে তো ভিডিওটা ভালো হবে, বলছি তবে তো তোর ভিডিওটা আবার ও তুলবে। চাল ধুয়ে আমরা নিয়ে চলে এসেছি। চাল ধুয়ে আমরা নয়, চাল ধুয়ে আমি নিয়ে চলে এসেছি। চাপা দিয়ে দিই। চাপা দিতে অনটা করো, তারপর তো চাপা দেবে। অন আছে গাইস, ভাত এখানে আমি বসিয়ে দিয়েছি। এন্ড এখন আমি কেটে দিচ্ছি আলু আর পেঁয়াজটা। এটা আমি কাটছি আর ব্রাউনি আমার পাশে শুয়ে শুয়ে দেখছে। ফার্স্ট আলু কেটে ফেলেছি। আলুটা আমরা সেদ্ধ করব, সেদ্ধ করে ওকে খাওয়াবো আমার স্বামীকে। তো আমি এরকম করেই কাটছি যাতে সেদ্ধ তাড়াতাড়ি হয়ে যায়। আমার না ভয় করছে। একটা পেঁয়াজ কাটতে এত ভয়? পেঁয়াজ কাটলে তোমার চোখ দিয়ে জল বেরোবে রে। রসটা ওটা ধুয়ে নিতে হবে, চালটা ছাড়িয়ে নাও, তারপর ধুয়ে নাও। এটাও করতে হবে। ছাড়িয়ে দাও। দাও ছড়ো। নাও। এই যে ব্রাউনি এখন আমার পাশে শুয়ে শুয়ে আলু কাটা দেখছিল। ব্রাউনি তুমি কি আলু একটা খাবে? না কাঁচা আলু দিও না। আমি করছো আমার ছোনা বাচ্চা, মনে হচ্ছে আমার একটা বাচ্চা রয়েছে, মানে স্বামী বসে রয়েছে। যদি সত্যিকারের বিয়ে হয় তাহলে থোড়ি আমার বোন আমার সাথে বসে পেঁয়াজ ছুলবে? এরকম মানে সম্ভব? এগুলো চ্যালেঞ্জেই সম্ভব। একদিন কোনো বউ হয়েছে বলে এত এত ভালো ট্রিট করছে। পার্মানেন্ট হলে কেউ করবে না, তাই আমি বিয়েই করব না। বিয়ের প্রথম ঠিক আছে, পরে গেলে এই পার এই নাও পুরো ছাড়িয়ে দিয়েছি। এই দেখো গাইস, আমার স্বামী পেঁয়াজ ছাড়িয়ে দিয়েছে। একটাতেই হয়ে যাবে। এই খাই না গাইস, এবার পেঁয়াজটা আমি কাটছি, ঠিক আছে? গাইস এই যে দেখো কত নিখুঁত ভাবে এতটাই একটা বড় করে বড় পেঁয়াজ আমি এর থেকে ছোট করতে পারবো না। দেখো আমি কত তাড়াতাড়ি পেঁয়াজ আচ্ছা কাটছি। পেঁয়াজ কাটছি, দেবো আর কি? তরকারি কি হবে? কাটছি এটাই অনেক, যেটা পাচ্ছি সেটা নিয়ে সন্তুষ্ট থাক। তরকারি পেঁয়াজের তরকারি করে দেবো। खत्म बाय बाय टाटा পেঁয়াজের তরকারি। গাইস তোমরা কোনোদিন খেয়েছো পেঁয়াজের তরকারি? আজকে আমি খাবো পেঁয়াজের তরকারি। বউ ফিল আসছে ভাই, মনে হচ্ছে সত্যিকারের কারোর বাড়ির বউ হয়ে গেছে জানো। কোলে একটা বাচ্চা শুয়ে আছে, রান্না হচ্ছে, এখানে কাটাকুটি হচ্ছে, কিন্তু খেতে দেরি হয়ে যাচ্ছে। কত করে খাবো কি জানি। গাইস আমার ভাত হয়ে গেছে। আর আবার কি ফাইনালি ভাত হয়ে গেছে আমাদের। দেখি দেখো সবাই দেখো। ইয়েস বাস। ও ভাতের গন্ধটা তো ভালোই উঠেছে। হ্যাঁ ঘি দিয়ে খেয়ে নেবো একদম। ঘি তো নেই। ঘি আছে তো আমাদের? আচ্ছা হ্যাঁ তুমি আমার ঘরের বউ। প্রথম ভাত। এই যে দেখো তোমার ভাত খাওয়ার জন্য ব্রাউনি। আমি ভাত রান্না করেছি। নাচো 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 নাচো। আচ্ছা বেশি কুক করলে গলে যাবে তো ভাতটা, বানাবেই ভালো। দেখো আই প্রাউড অফ ইউ। क्या एक्टिंग कर रहा है? তোমার জন্য আমি ভাত রান্না করেছি স্বামী। আমি নাবাচ্ছি, ঠিক আছে? আরে ওরম ভাবে হবে না তো, ওরম ভাবে নয়। আরে ওটা খুলতে হবে পেছনে। কি খুলতে হবে? ওরম ভাবে হবে না। আরে ওরম ভাবে নয় 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 নয়, জলটা ছাড়তে হবে তো। এখানে জলটা কোথায় তুই আমাকে একটু বলবি? গাইস একে বোঝাও। জল
হয়েছে। ও ফ্যান না ঝেড়েই ভাত পাত সব আরে রেডি। ফ্যানটা আছে কোথায়? আমাদের ভাত তো হয়ে গেছে। ধোবে কে? ধুতে তো পারবে না, আমাকে ধুতে হবে। সংসার তো কখনো একার হয় না, দুজনের হয়। আমি যেমন করছি সংসার সুখের হয় রমণীর গুণে। লাইনটা কমপ্লিট হয়নি, পুরো লাইনটা কমপ্লিট কর। সংসার সুখী হয় রমণীর গুণে, গুণবান পতি যদি থাকে তার শনে। হ্যাঁ, তো গুণবান পতি তো আছে, কিন্তু সংসার সুখের আর হচ্ছে না। क्या बात है सर, क्या बात है सर। থাকবোই না শালা, চলে যাবো। ডিভোর্স দেবো তোকে। বাপের বাড়ি? বাপের বাড়ি কি রে? তাড়াতাড়ি ধো। আচ্ছা, আজকে তো তুই আমার বউ, রাতে একসাথে থাকবো তো? কি হয়েছে? আজকে তো তুই আমার বউ, রাতে একসাথে থাকবো তো? বেশি আলবাল বকলে না কানের গোড়া একটা থাবড়া মারবো। চুপচাপ বাসন ধো। এই গুড্ডু, আজ নিচে শুবি? এই ফালতু বকে দে। গাইস, ভাত রান্না তো হয়ে গেছে, এবার আমি করব আমার স্বামীর জন্য হচ্ছে কি এ স্বামী স্বামী বলা বন্ধ করো, অন্য কিছু বলো। নে নে। তেলটা গরম হয়েছে আমি বুঝতে পারছি না। আমাদের তেল গরম হয়ে গেছে, এখানে আমি পেঁয়াজটাও ছেড়ে দিলাম। এই দেখো সব পেঁয়াজ দিয়ে দিলাম। দেখি তো কেমন লাগছে দেখতে। ওয়াও, আমার না প্রচুর জোরে খিদে পেয়েছে, বিশাল জোরে খিদে পেয়ে গেছে। তোমার অত জোরে খিদে পেয়েছে, তাহলে বাবা আমার কেমন খিদে এমনই পেয়েছে। একজনকে বিয়ে করেছে যে রান্না করে খাচ্ছে, খেতে বলছে। কোথায় এনে দিয়ে খাবে? সবকিছু তো করলাম আমি, তুই শুধু একটু নাড়ি করছিস ব্যাস। এইটুকুনির জন্য ও নাকি রান্না করছে, আমি করছি। রেগে যাওয়ার কি আছে? যেটা সত্যি সেটা সত্যি। বাড়ি চলে যাবো। বাড়ি যেও না তুমি বাপের বাড়ি। আমি না তোমার স্বামী? হ্যারির মতন হ। হ্যারিটা কে? তিনজনের বাবা। তুমি মিক্সি? আমি মিক্সি সারাদিন ধরে রান্না করে, কাজ করে, ক্লিন করে, তারপরেও হ্যারি ছাড়া ভালো লাগবে না। গাইস মুড অফ। এটা হাম্পি দেবো? হবো। এসব নোংরামি না ফালতু বন্ধ কর। পেঁয়াজ ভাজাটা হলো? হ্যাঁ, আমি পুরো ঘেমে চান করে গেছি। এসি বন্ধ করে দিয়েছে। কিপটে বল। পেঁয়াজ ভাজা তোর জন্য রান্না করেছি স্পেশালি অনলি ফর ইউ। দেখো আমার বউয়ের হাত কত নরম, হাত দিয়ে ওটাকে স্ম্যাশ করবে না, কি দিয়ে করছে? হাতা দিয়ে। বাহ, ইন্টেলিজেন্ট। গাইস, আমাদের দুপুরের লাঞ্চ কিন্তু রেডি হয়ে গেছে। এটা খাবি? এটা খাবো আমি, এটা বেশি আছে, তুই খেয়ে নাও, তুই খেতে ঠিক পারবি। আছে, দুপুরের লাঞ্চের আইটেম হচ্ছে ভাত, আলু সেদ্ধ এন্ড ঘি। भाई ये तो शुरू होते ही खत्म हो गया यार। একদম বাঙালি খাবার দাবার। আমার এটা দেখেই লোভ লাগছে, কারণ আমি এটা খুব পছন্দ করি। পছন্দ করে আর হালকা কিছু একটা স্পেশালি? স্পেশাল হচ্ছে আমার বউয়ের হাতের রান্না, এটা তো আরো মিষ্টি হবে, মানে ভালো খেতে হবে আর নুন হয় না? টেস্টি। নুন হবে কি করে? নুন দিয়েছিস ভাতে আজও তো। এবার টেস্ট করে বল যে কিরকম খেতে হয়েছে, ভালো না খারাপ? গাইস, আলু সেদ্ধ ভাত হলে কি হবে? বউয়ের হাতের রান্নার জাদু আলাদা, মনে হচ্ছে আমি অমৃত খাচ্ছি। পুরো অমৃত। সত্যি ভালো হয়েছে? খুব সুন্দর হয়েছে। আলু সেদ্ধ ব্রাউনিও ভাত। খেতে চাই আমার ভাত। বসো, সিট ব্রাউনি সিট। এই তো আমি রান্না করেছি দেখে আসতে মা। দেখো দেখো আমার বাচ্চা মা খাচ্ছে। 20 minutes later. দেখো স্বামী, তোমাকে না। তো আমি রান্না করে খাইয়ে দিয়েছি। আচ্ছা, আর আমি সব নিয়মগুলো পালন করছি, তোমাকে স্বামী বলে ডাকছি, তুমি করে কথা একটু ঘাত বলছি। পাটিয়ে দেবে। শোনো এবার আমার কথা, তোমার আচ্ছা বলো। এবার আমি কিন্তু খুব রেগে যাব। তুমি আমার আচ্ছা, ইচ্ছাটা বলো। পূরণ করো, আমাকে একটু ঘুরতে নিয়ে চলো, শপিং করতে নিয়ে চলো। আমি ঘুরতে যেতে চাই প্লিজ। শপিং করবি? হ্যাঁ। ঠিক আছে, আমার ইচ্ছা পূরণ করলে যে গেলে আমারও ইচ্ছা পূরণ করতে হবে ওর। সিরিয়াসলি নিয়ে যাবি? সত্যি তো? চলো নিয়ে কিন্তু যাবো। না দাঁড়া, তার আগে আমি শাড়িটা পাচ্ছি না, সিরিয়াসলি বলছি আমি পাচ্ছি না। আমার আচ্ছা ঠিক আছে, তুমি এবার তোমার কমফোর্টেবল যেটা সেটা করো। তো ভালো স্বামী আমার। ঠিক আছে, তাড়াতাড়ি রেডি হও। এন্ড গাইস, আমি রেডি হয়ে গেছি। এখনো কিন্তু আমি সিঁদুর মুছিনি, কারণ এখনো 24 ঘন্টা শেষ হয়নি। চ্যালেঞ্জটা শেষ হয়নি, চ্যালেঞ্জ শেষ হতে আমাদের রাত হয়ে যাবে। আমরা এখন যাচ্ছি, ভাইকেও নিয়ে যাচ্ছি, কারণ ও আমাদের ক্যামেরা ধরে দেবে, আর আমরা একটুখানি ঘুরতে যাচ্ছি। চলো। তোমরা তো সকাল থেকেই দেখলে যে এখানে কত জল জমে আছে, এন্ড এখন সৌরভ আমাকে কোলে করে নিয়ে যেতে পারবে না, তাই জন্য ও বাইকটাকে এখানে নিয়ে আসছে। করছিস তুই এখানে? এন্ড এই যে আমার গাড়ি নিয়ে চলে এসেছে আমার স্বামী। সারাটা দিন ধরে সংসারের কাজ করে আমি বিশাল হাঁপিয়ে গিয়েছি, এন্ড এখন এই একটুখানি সময়ের জন্য ঘুরতে নিয়ে যাচ্ছে আমাকে আমার স্বামী, এন্ড আমি বিশাল হ্যাপি, মানে আমার খুব আনন্দ হচ্ছে ভেতর দিয়ে। আমার স্বামী আমাকে নিয়ে এসেছে শপিং মলে। শপিং করাবে তো স্বামী? বউয়ের ইচ্ছা পূরণ তো করতেই হবে। সত্যিকারের শপিং করাবে তো? তুমি পেমেন্ট shopping করার mall- সময় তারপর বলবে যে তুমি পেমেন্ট করো। তুমি শপিং মলে আসতে চেয়েছো, এটা তো বলোনি যে শপিং করে দিই। কম কর, ঠিক আছে?
নাটক কম কর, আমি বাড়ি চলে যাবো। করো। আচ্ছা ঠিক আছে, ঘোরো না, আমি দেখছি। শুধু শপিং না করিয়ে আমি বাড়ি চলে যাবো। এরকম বরকে দরকারই নেই, এরকম ওই জন্যই বিয়ে করতে ইচ্ছা করে না আমার। तो गाइस ওকে কিরকম লাগছে একটু বলো তোমরা। বাচ্চা আমাকে বলছে বাজে লাগছে, ওই জন্য আমি চুলটা করে দিলাম। বলছে সিঁদুর পরে এসছে, বাবা বাজে লাগছে। ফেল নয়, সিঁদুর তো পরে আছে, খালি ঢেকে রেখেছি। লোককে জানাবে না আমি বিয়ে করেছি। বিয়ে করিনি আমি, লোকে সত্যি ভাববে বিয়ে করেছি। স্বামী তুমি আমাকে একটা বেড কিনে দাও। একদিনের জন্য একদিনের জন্য হলো তো আমি, হ্যাঁ পার্মানেন্ট বিয়ে করবে যখন, তখন পার্মানেন্ট কবে বিয়ে হচ্ছে তাহলে? 20 minutes later. সেখানে আমাকে অনেকেই চিনতে পারছে আর আমাকে সত্যি ভাববে যে আমি বিয়ে করে নিয়েছি। শোনো আমি সিঁদুরটা মুছে ফেলছি। না চ্যালেঞ্জ নয়, চ্যালেঞ্জ তুমি কমপ্লিট করতেই হবে। এটা ভিডিওর জন্য তুই করতে পারলি না। ভিডিওর জন্য করতে পারলাম না। সত্যি কথা। তোকে কত কিছু মুছিনি এখনো, মুছিনি। তুই রাগ দেখাচ্ছিস না রে? সবাই চিনতে পারছে আমাকে, আমার লজ্জা লাগছে এরকম সিঁদুর পরে। কি খাবে? এরকম খাবো একটা হট চকলেট ব্রাউনি। গাইস, ওরা গরিব আইসক্রিম খাচ্ছে আর আমার জন্য অর্ডার করে দিয়েছে একটা। গরিব নয়, তুমি স্পেশাল আইসক্রিম অর্ডার করে দিয়েছো। এটা হচ্ছে আমার ব্রাউনি। বউ বউ বলো কেমন লাগছে খেতে? ভালো। ভালো লাগছে? হ্যাঁ একটু এনার্জি পাচ্ছি। শোনো না, কি হয়েছে বলো? দেখতে ইচ্ছা হচ্ছে কি? মুভি দেখতে ইচ্ছা হচ্ছে। একটা কথা বলি, আমাকে শপিং করাতে হবে না, আমি শপিং করে নেব। মুভি দেখতে নিয়ে চলো। সিঁদুর পরে মলের ভেতরে ঘুরতে আমার না খুবই লজ্জা করছিল, তাই আমি মুভি দেখতে যাওয়ার প্ল্যানটা বানাই। একবার মুভি দেখতে চলে গেলে আমাকে কেউ দেখতেও পাবে না এই সিঁদুর পরা অবস্থায়, আর আমার সময়টাও কেটে যাবে খুব সহজেই। কিন্তু সৌরভ আমার এই প্ল্যানটার কথা একদমই বুঝতে পারে না। আমার প্ল্যানটা কিন্তু খুবই সহজেই সাকসেসফুল হয়ে যায়। 1000 years later. টিকিট কেটে নিয়েছি নরসিংহা দেখবো বলে, আর এখানে পপকর্নের যা দাম সেই টাকায় আমার একটা ড্রেস চলে আসবে। তো আমাদের মুভি শুরু হতে চলেছে আর আমরা এখন ঢুকে গিয়েছি। চলো স্বামী। জুতোটা খুলে ফেলো, যেহেতু এটা খুলে নিয়েছো আমি খুলে ফেলছি। যেহেতু ঠাকুর, জুতোটা খুলে রাখছি। 3 hours later. ও বউ বলো স্বামী। কেমন লাগলো? খুবই ভালো ছিল মুভিটা আর খুবই ভালোভাবে কাটলো। আজকে চ্যালেঞ্জটা গাইস আমরা 10টা থেকে স্টার্ট করেছিলাম, সকাল 10টা থেকে, এখন রাত্রি 10টা বাজে। হ্যাঁ সবে 12 ঘন্টা হয়েছে, আর 12 ঘন্টায় তো আমরা ঘুমিয়ে কাটিয়ে দেবো। আমি কখনো ভাবতে পারিনি যে আমরা বড় বউ হিসেবে এইভাবে কাটিয়ে দিতে পারবো। তুই এত ভালো বর হিসেবে আমাকে ট্রিট করবি। আর তুমি এত ভালো বউ হিসাবে কি আলু সেদ্ধ ভাত খাওয়াবে? আমি খাইয়েছি তো, বল কেন বলছিস? এ বাবা আমরা তুই তো গাড়ি কেন করছিস? যাই হোক, তাহলে একসাথে থাকবো তো গিয়ে বাড়িতে গিয়ে? দেখো আমরা একসাথে তখনই থাকবো যখন আমাদের সত্যিকারের বিয়ে হয়ে যাবে, যখন আমরা সত্যিকারের হাজবেন্ড ওয়াইফ হয়ে যাবো। এটা কি ধরনের কথা? হ্যাঁ এই চ্যালেঞ্জটা গাইস এই পর্যন্তই রাখছি, কারণ এই চ্যালেঞ্জটা এরকম তো কথা ছিল না। এসে কেসে চলেগা বাবু ভাইয়া? তাহলে আমরা বর বউ হিসেবে 24 ঘন্টা থাকবো। হ্যাঁ এবার তো আমরা ঘুমিয়ে পড়বো না। হ্যাঁ তো তুই তোর ঘরে গিয়ে ঘুমা, আমি আমার ঘরে গিয়ে ঘুমাচ্ছি। মানে এটা তো কথা ছিল না। তোর তো নিজের পার্সোনাল ঘর নেই না, তো আমি কি করতে পারি? তোর যদি পার্সোনাল ঘর থাকতো, বাড়ি থাকতো, তাহলে আমি যেতে পারতাম, করতে পারতাম। তাহলে এটা কি 12 ঘন্টার চ্যালেঞ্জ হলো? এটা 12 ঘন্টার চ্যালেঞ্জ ছিল। 24 ঘন্টা তো হলো না, এটা তো পুরো চিটিং। এটা চিটিং নয়, তুই কি চাইছিস? তোমরাই বলো এটা চিটিং হলো কি হলো না? চিটিং হয়নি গাইস, পুরো চিটিং করলো আমার সাথে, পুরো চিটিং। তুই চাইছিসটা কি? কারণ বেশি আরে তুই আমার বউ, এটা বোঝ, তুই আমার বউ। 12 ঘন্টার জন্য ছিলাম, এখন আর নয়, ভাগ এখান থেকে। বাই দ্য ওয়ে এই 24 ঘন্টা চ্যালেঞ্জ ভিডিওটা এজ আ হাজবেন্ড ওয়াইফ আমাদের দুজনকে দেখতে তোমাদের কেমন লাগলো অবশ্যই সেটা কমেন্ট করে জানিও। আর এরকম ভিডিও আরো দেখতে হলে তোমরা কমেন্ট করে জানাও। নেক্সট তোমরা আর কি চ্যালেঞ্জ দেখতে চাও এই সবাই চ্যানেলে, কমেন্ট করো, সবাই সেটা কমেন্ট করো। আমাদের অবশ্যই কমেন্ট করে জানাও। আমরা খুবই তাড়াতাড়ি তোমাদের সাথে সব ভিডিওগুলো শেয়ার করব, তোমাদের ডিমান্ড গুলো ফুলফিল করব, ঠিক আছে? তো জলদি জলদি তোমরা কমেন্ট করো। তো চলো এই ভিডিওটা এই পর্যন্তই রাখলাম। যারা এত অবধি ভিডিওটা দেখে নিয়েছো তো অবশ্যই একটা লাইক করে দিও এন্ড চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থেকো। চলো টাটা।